সেই বহুল আলোচিত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হয়েছে। দর্শক, আপনারা জানেন যে চিন্ময় দাসকে নিয়ে বাংলাদেশ এবং ভারতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা পর্যন্ত ঘটেছিল। বাংলাদেশের সমস্ত মিশনগুলোকে কেন্দ্র করে ভারতের উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তুমুল আন্দোলন করেছিল, তুলকালাম ঘটনা ঘটিয়েছিল এবং ব্যাপক চাপ তৈরি করেছিল। এমনকি ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে প্রতিবাদ জানিয়েছিল এই ঘটনায়। অথচ চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে ভারতের নাক গলানোর কথা না, কেননা চিন্ময় কৃষ্ণ দাস তিনি ভারতীয় নাগরিক নন, তিনি বাংলাদেশেরই নাগরিক। কিন্তু তারপরেও ভারত ধর্মকে পুঁজি করে, যেহেতু চিন্ময় দাস হিন্দু সম্প্রদায়ের নেতা, সুতরাং ধর্মকে টার্গেট করে সেখানে ব্যাপক একটি পরিস্থিতি তৈরি করে এবং রীতিমতো বাংলাদেশের উপর ক্ষুব্ধ হয়। শুভেন্দু চক্রবর্তী সেখানে দেখেছেন সে হুমকি দিয়েছে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ করে দেবে। অনেক ঘটনা ঘটে গেছে গত 1 মাসে, কিন্তু তারপরও আইন আদালত কিন্তু তার অবস্থানে অটল থেকেছে। বাংলাদেশ গভর্নমেন্টও এই ঘটনায় নতি স্বীকার করে। হয়তো তারই প্রতিফলন চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হওয়া। রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি দেশবান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিন আবেদনের উপর আধা ঘন্টা ধরে শুনানি হয়েছে। আদালত দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেছেন। পরে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন। এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়। বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গণে ঢোকার কাগজপত্র যাচাই বাছাই করা হয়। আদালতের ঢোকা এবং বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়। শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। পৌনে 12টার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী নেতা বলেন, আদালতকে আমরা সাবমিশন দিয়েছি, সবকিছু শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা এখন উচ্চ আদালতে যাব। যাক আদালত এই আদালত ওই আদালত যাইতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা করবে, প্রতিবেশী দেশ নাক গলাবে, এটা নিশ্চয়ই বরদাস্ত করবে না। সম্ভবত প্রতিবেশী দেশে এই নাক গলানো এবং এমন একটা হুমকি তৈরি করা যাতে বাংলাদেশ সরকার ভয় পেয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেয়, তেমন একটি হয়তো পরিস্থিতি তারা তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আইন, আদালত, সরকার কোনো কিছু এতে নতি স্বীকার করে। এতেই বাংলাদেশের যে আত্মমর্যাদা, ভয় না পাওয়ার যে একটা মানসিকতা, এটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।